নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজোর সময় যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু দারুণ দারুণ অনেক কিছু রান্না বান্না করেছি এবং সেগুলোকে উপভোগ করেছি। তার মধ্যে থেকে একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটা আর কিছুই না, ওই ম্যাগি এবং সিদ্ধ আলুর একটা কম্বিনেশন আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো কিছুটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বেশ ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। আর এক সাইডে নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের ম্যাগি, মানে ওই 7 টাকা যেটা দাম সেই ম্যাগিটা গুঁড়ো করে নিয়েছি, কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। সিদ্ধ আলুর মধ্যে একে একে ওই কুচনো সবজিগুলো দিয়ে তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু নুন, চাট মশলা, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো ডিম কিন্তু আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটা জিনিস দিতে কিন্তু একদমই ভুলবেন না, সেটা হচ্ছে ওই যে 7 টাকার দামের যে ম্যাগি মশলাটা ছিল না, সেই ম্যাগি মশলাটা কিন্তু দিতে একদমই ভুলবেন না। তারপরে আমি এর মধ্যে একটু সামান্য বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেশ ভালো করে টাইট করে মেখে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কিরকম পজিশনে রেখেছি জিনিসটাকে আমি। এটা আরও একটু ভালো টাইট হলে খুবই ভালো হয়, তবে দুটো ডিম দেওয়ার জন্য এটা আরও বেশি নরম হয়ে গেছে। যাই হোক, অল্প অল্প করে এটাকে হাতের মধ্যে গোল গোল লাড্ডুর মতো করে নেব। তারপরে ওই যে গুঁড়ো করা যে ম্যাগিটা ছিল সেই ম্যাগির মধ্যে কিন্তু বেশ ভালো করে কোট করে নিতে হবে দু সাইডটাই, যাতে এটা পুরো সম্পূর্ণ ম্যাগি দিয়ে ঢাকা পড়ে যায়। দেখে বুঝতেই পারছেন ঠিক কিরকম তৈরি হয়েছে জিনিসটা। এরকম করে কিন্তু আপনারা সবকটা তৈরি করে নেবেন এবং একটু হালকা গরম তেলের মধ্যে কিন্তু এটিকে উল্টে পাল্টে ভাজতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে এবং উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কম রাখার কারণ হলো ভেতরে যে আলুটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে এবং বাইরেটাও কিন্তু অল্প অল্প করে ভাজা হতে হতে খুব সুন্দর একটা রং চলে আসবে। এরপরে যেই গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে ছেঁকে নিয়েছি। অবশ্যই নিচে একটা পেপার ব্যবহার করবেন, কারণ এর মধ্যে যে পরিমাণে তেল সোপ করবে সেই তেলটা বার করার জন্য কিন্তু এক্সট্রা একটা কাগজ দরকার পড়বে। আমি এখানে 4টে তৈরি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা। সত্যি বলছি, জিনিসটা খেতে যেরকম সুন্দর হয়েছে, এটা কিন্তু সন্ধ্যাবেলা টিফিনে ভীষণ ভীষণ মজা লাগবে। আর বাচ্চাদের সঙ্গে যদি এরকম করে শেয়ার করেন এরকম সবজি দিয়ে, তবে কিন্তু এর টেস্ট আরও সুন্দর হবে। এতে আপনারা গাজর, বিনস এবং আরও অন্যান্য সবজিও কিন্তু দিতে পারেন। আরও একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, যেটি আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসার পরে এই রেসিপিটি আমি করেছিলাম। একই ফ্রেমে দুটো রেসিপি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে জিনিসটির মধ্যে আমি আলু সিদ্ধ ব্যবহার করেছি দুটো রেসিপির মধ্যেই, তার জন্য কিন্তু আমি একই ফ্রেমে দুটো রেসিপি দিয়ে দিলাম আপনাদের সঙ্গে। যাই হোক, এখানে আমি আমার খুবই কদিন ধরে খেতে ইচ্ছা করছিল আলু কাবলি, তার জন্য আমি কিছুটা আলু সিদ্ধ দিয়েই কিন্তু বাড়িতে আলু কাবলি তৈরি করেছিলাম। এটা আলু কাবলি অথবা কাঁচা আলু বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিছুটা ইউটিউবে দেখেছি এবং কিছুটা নিজের বুদ্ধি খাটিয়ে করেছি। এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর প্রথম থেকেই দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর একটুখানি নিয়েছি তেঁতুলের কাঁধ, যেটা তেঁতুল এবং আমলকির আচারের সিদ্ধ আমলকিটা এর সাথে মিশানো ছিল। তারপরে আমার নিজের হাতে তৈরি একটা মশলা ব্যবহার করেছি। আর তারপর ব্যবহার করেছি হচ্ছে বিট লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু দিয়েছি। আর একটা দিয়েছি হচ্ছে আমলকির আচারের তেল, যেটা না দিলে এই রেসিপিটা হয়তো সম্পূর্ণ হতোই না। গত বছর শীতের সময় মা আমাকে আমলকির তেলটা দিয়েছিল, তো সেটাকে আমি রেখে দিয়ে আজকে এতদিন পর্যন্ত কিন্তু চালিয়েছি। সেই আমলকির তেলটা দিয়েই কিন্তু আজকে আমি আলু কাবলিটা মেখেছি। সত্যি বলছি, এই তেলটা দেওয়ার পরে সর্ষের তেলের যে একটা গন্ধ থাকে না, সেই সর্ষের তেলের জায়গায় এই আমলকির তেলটার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর সাথে কিন্তু ভরপুর পরিমাণে একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে। এই গন্ধেতেই মনে হচ্ছে যেন পেটটা ভরে গেল, মনটাও ভরে গেল। যাই হোক, এদিকে আমার কিন্তু আলু কাবলি মাখা হয়েই গেছে, একদম ঝাল ঝাল স্পাইসি টেস্টি টক টক। আপনারা কারা কারা এরকম শীতের দুপুরে আলু কাবলি অথবা মিশালি খেতে পছন্দ করেন, ভালোবাসেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এইসব খেতে ভীষণ ভালোবাসি। আর আমার এই রেসিপি দুটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর একবার কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। আর সেই জিনিসটি জানতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে। বেশ, আজকে আমার আলু কাবলি কিন্তু হয়ে গেছে। আমি এটাকে এবার টুকটুক করে খেয়ে এনজয় করি। আর দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে।